আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি সুজি দিয়ে রসে ভরপুর মজাদার রসমালাই। সুজি দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রসমালাই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে চুলায় দিয়ে দিচ্ছি কড়াইটাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি। সুজিটাকে আমি চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা লোতে রেখে আমি এভাবে সুজিটাকে ভেজে নিয়েছি। এই তো দেখুন সুজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দিয়ে এখন আমি আবারও সুজিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে এলাচ গুঁড়োটার সাথে সুজিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন এভাবে আমি সুজিটাকে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। বড় চামচ দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও আমি সুজিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা একদম ঠান্ডা অবস্থায় আছে। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। আমি লিকুইড দুধটা একবারে দিব না, একটু অল্প অল্প করে দিয়ে নিব। দিয়ে আমি এটাকে সাথেই নেড়েচেড়ে নিব যাতে এটা দলা পেকে না যায়। আর এখানে দুধটা ঠান্ডা থাকলেই ভালো হয়, গরম থাকলে সুজিটা দলা পেকে যেতে পারে। এভাবে আমি অল্প অল্প দুধ দিয়ে নেড়েচেড়ে নেব। সুজিটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাকি দুধটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবারও সুজিটাকে নেড়েচেড়ে নিব। অনবরত সুজিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে এটা দলা পেকে না যায়। এভাবে নেড়েচেড়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে নেব। নেড়েচেড়ে যখন কড়াই থেকে সুজিটা উঠে আসবে সেই পর্যায়ে আমি এই সুজিটাকে নামিয়ে নিব। এই তো দেখুন সুজিটা একদম সুন্দর সফট হয়ে গেছে আর সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে উঠে চলে আসছে। এখন আমি সুজিটাকে নামিয়ে নিব। সুজিটাকে নামিয়ে নিয়ে সুজিটার যখন গরম ভাবটা চলে যাবে তখন আমি এটাকে একটু মথে নিচ্ছি। মথে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। দিয়ে আমি আবারও সুজিটার সাথে বেকিং পাউডারটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি ভালোভাবে বেকিং পাউডারটা সুজিটার সাথে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর সুজিটাও কতটা সফট আছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটা থেকে ছোট ছোট করে লিচি করে এটাকে গোল গোল একটা বলের শেপ দিয়ে নিব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নিয়ে এখন আমি এরকম গোল গোল একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এভাবে এরকম গোল গোল চ্যাপ্টা করে আমি সবগুলো তৈরি করে নিব। দেখুন সুজিটা সফট হওয়াতে এটা করতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে চুলায় দিয়ে দিচ্ছি দুধটা আমি চুলার আঁচটা লো করে রেখে চুলায় দুধটা রেখে দিয়েছি। দুধটা অনেকটা শুকিয়ে একটু ঘন হয়ে আসছে। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন যে যতটুকু পরিমাণ তৈরি করবেন। দুধটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ এলাচ গুঁড়ো, সাদা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি দুধটার সাথে যাতে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এভাবে আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেলটা অন্য আরেকটা পাত্রে আমি গরম করে নিয়েছি। গরম থাকা অবস্থায় এভাবে ক্যারামেল দিয়ে এই দুধটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। ক্যারামেলটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি যে সুজি দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি এখন ভেজে নিব। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব
দেখুন আমি দেওয়া অবস্থায় তেলটা একদমই ঠান্ডা আছে এবং চুলার আঁচটা লোতে রেখেই আমি এগুলাকে ভেজে নিব। সুজি দিয়ে যে এত মজাদার রসমালাই তৈরি করা যায়, না খেলে আপনারা বুঝতেই পারবেন না এত মজা, এত টেস্টি ছিল এই সুজির রসমালাইটা। এতে দেখুন চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলো ভেজে নিচ্ছি আর এইভাবে একটু উল্টিয়ে দিচ্ছি। এভাবে 2-3 বার করে আমি এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এটাতে সুন্দর একটা কালার চলে আসে। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এতে দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এগুলাকে তেলটা জড়িয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে তেল জড়িয়ে আমি সবগুলাকে নামিয়ে নিব। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আর যেই দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম সেটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন এটাতে এখনও গরম ভাপ আছে। আমি একটু নেড়েচেড়ে গরম থাকা অবস্থায় আমি এগুলাকে দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। দুধের ভিতরে দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে আমি এখন নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা মতো। 2 ঘন্টা পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। ফুলে একদম টইটম্বুর হয়ে গেছে। মুখে দিলেই মিলিয়ে যায় এই সুজির রসমালাইটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এটা কতটা সফট হয়েছে আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।